দেখ, আজকে তোদের যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে রিডক্স রিয়াকশন। ঠিক আছে? আচ্ছা, রিডক্সের এই টার্মটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে রিড টার্মটা এসেছে রিডাকশন থেকে, এন্ড অক্স টার্মটা এসেছে অক্সিডেশন থেকে। ঠিক আছে? আবার বলছি, রিডক্স রিয়াকশন, যেখানে রিডক্স টার্মটাকে স্প্লিট করলে আমরা দুটো টার্ম পাচ্ছি, একটা হচ্ছে রিডাকশন, একটা হচ্ছে অক্সিডেশন। ঠিক আছে? আমরা ফার্স্টে রিডাকশন আর অক্সিডেশন কি জিনিস সেটা আগে বুঝবো। আমি এখানে একটা মিডল লাইন টানছি, টেনে রিডাকশন আর অক্সিডেশনের বেসিক ডিফারেন্সগুলো বলছি। রিডাকশন মানে হচ্ছে কোনো সাবস্টেন্সে বা কোনো আয়নে বা কোনো র্যাডিকেলে অ্যাডিশন অফ হাইড্রোজেন। যদি কোনো সাবস্টেন্সে হাইড্রোজেন অ্যাড হয় তাহলে সেটাকে আমরা বলবো রিডাকশন। অক্সিডেশনটা ঠিক তার উল্টো, কি হবে? রিমুভাল অফ হাইড্রোজেন। রিডাকশনে কি হলো? অ্যাডিশন অফ হাইড্রোজেন। অক্সিডেশনে কি হলো? রিমুভাল অফ হাইড্রোজেন। ঠিক উল্টো। নেক্সট, রিডাকশনে কি হয়? রিমুভাল অফ অক্সিজেন। কোনো সাবস্টেন্স থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে সেটাকে আমরা রিডাকশন বলবো। আর অক্সিডেশনের ঠিক উল্টোটা, অ্যাডিশন অফ অক্সিজেন। কোনো সাবস্টেন্সে যদি অক্সিজেন অ্যাড হয় সেটাকে আমরা বলবো অক্সিডেশন। এবার আমরা ইলেকট্রন থিওরি দিয়ে যদি বলি, অ্যাডিশন অফ ইলেকট্রন, কোনো সাবস্টেন্সে যদি ইলেকট্রন অ্যাড হয় সেটাকে আমরা রিডাকশন। আর কোনো সাবস্টেন্স থেকে যদি ইলেকট্রন রিমুভ হয়, রিমুভাল অফ ইলেকট্রন, সেটাকে আমরা বলবো অক্সিডেশন। ঠিক আছে? আমরা প্রত্যেক কটার একটা এক্সাম্পল দিয়ে তো দেখবই, বাট এটা হচ্ছে বেসিক ডিফারেন্সেস অক্সিডেশন আর রিডাকশনের মধ্যে। রিডাকশন মানে কোনো সাবস্টেন্সে হাইড্রোজেন অ্যাড হওয়া, অক্সিডেশন মানে কোনো সাবস্টেন্স থেকে হাইড্রোজেন রিমুভ হওয়া। রিডাকশন মানে কোনো সাবস্টেন্সে অক্সিজেন রিমুভ হওয়া, অক্সিডেশন মানে কোনো সাবস্টেন্সে অক্সিজেন অ্যাড হওয়া। আর রিডাকশন মানে কোনো সাবস্টেন্স থেকে বা কোনো সাবস্টেন্সে ইলেকট্রন অ্যাড হওয়া, এটাকে বলবো রিডাকশন। অক্সিডেশন মানে হচ্ছে কোনো সাবস্টেন্সে বা কোনো সাবস্টেন্স থেকে ইলেকট্রন রিমুভ হওয়া। এবার আমি কতগুলো এক্সাম্পল দিয়ে আমরা রিডক্স রিয়াকশনটা বুঝবো। রিডক্স রিয়াকশন মানে হচ্ছে এমন রিয়াকশন যেখানে রিডাকশন আর অক্সিডেশন সাইমালটেনিয়াসলি হচ্ছে, একই সাথে একটাই রিয়াকশনে রিডাকশন এন্ড অক্সিডেশন হচ্ছে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি, খুব ফেমাস একটা এক্সাম্পল, PbO প্লাস H2, লেড অক্সাইড আর লেড মোনোঅক্সাইড হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করছে, রিয়াক্ট করে কি তৈরি হচ্ছে? Pb প্লাস H2O। ঠিক আছে? এটা একটা রিডক্স রিয়াকশনের এক্সাম্পল যেখানে রিডাকশন আর অক্সিডেশন একসাথে হচ্ছে। ঠিক আছে? দেখা যাক কি করে হচ্ছে। দেখ, এখানে PbO যেটা আছে, PbO এর মধ্যে অক্সিজেন আছে আর এখানে শুধু Pb আছে। এটা রিঅ্যাক্ট্যান্ট সাইড, এটা প্রোডাক্ট সাইড। তাহলে PbO থেকে যখন Pb ফর্ম হচ্ছে, PbO থেকে যখন Pb ফর্ম হচ্ছে তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, অক্সিজেনটা থাকছে না, অক্সিজেনটা বাদ পড়ছে। তাহলে অক্সিজেন রিমুভ হচ্ছে, PbO থেকে অক্সিজেনটা রিমুভ হচ্ছে। তা রিমুভাল অফ অক্সিজেনকে আমরা কি বলি? রিডাকশন। তাহলে এখানে যখন অক্সিজেনটা রিমুভ হচ্ছে, Pb ফর্ম হচ্ছে, তাহলে এইটা হচ্ছে রিডাকশন। ক্লিয়ার? নেক্সট, আমি যদি এবার হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের কাছে অক্সিজেন ছিল শুরুতে, যখন হাইড্রোজেনটা রিঅ্যাক্ট্যান্ট সাইডে ছিল। রিঅ্যাক্ট্যান্ট সাইড মানে যেগুলো পার্টিসিপেট করছে, যেই সাবস্টেন্সগুলো রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্ট সাইডে হাইড্রোজেন আছে, লেড মোনোঅক্সাইডও আছে। তবে হাইড্রোজেন নিয়ে কথা বলছি। হাইড্রোজেনের কাছে শুরুতে অক্সিজেন ছিল না, কিন্তু যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে সেই প্রোডাক্টটায় দেখ হাইড্রোজেনের সাথে অক্সিজেন অ্যাড হয়েছে। যেই প্রোডাক্টটা ফর্ম হয়েছে সেই প্রোডাক্টে হাইড্রোজেনের সাথে অক্সিজেন অ্যাড হয়েছে। তাহলে অক্সিজেন অ্যাডিশনটাকে কি বলবো? অক্সিডেশন। তার মানে এখানে লিখতে পারি অক্সিডেশন। তাহলে যেই রিয়াকশানে, আবার বলছি, যেই রিয়াকশানে একই সাথে রিডাকশানে হচ্ছে অক্সিডেশনে হচ্ছে সেরকম রিয়াকশনকে আমরা রিডক্স রিয়াকশন বলি। অ্যান্ড অলমোস্ট সব রিয়াকশনই রিডক্স রিয়াকশন, অলমোস্ট সব রিয়াকশনই
রিডক্স রিয়াকশন। ঠিক আছে, এবার এইখানেই আমাদের থেমে থাকলে হবে না। এবার দেখ, রিডাকশন হচ্ছে কার? পিবিওর, মানে পিবিওটা রিডিউস করে পিবি ফর্ম হচ্ছে, পিবিওটা রিডিউস করে পিবি ফর্ম হচ্ছে। বাট এই পিবিওকে রিডিউস করছে কে? এর সাথে কে আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অ্যাকচুয়ালি এই পিবিওকে রিডিউস করছে, হাইড্রোজেন পিবিওকে রিডিউস করে পিবি করে দিচ্ছে। তাহলে হাইড্রোজেন এক্ষেত্রে কি? রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কি? এমন এজেন্ট বা এমন কেমিক্যাল সাবস্টেন্স যারা অন্য সাবস্টেন্সকে রিডিউস করছে বাট নিজে অক্সিডাইজড হচ্ছে। আবার বলছি, রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে যারা অন্য সাবস্টেন্সকে রিডিউস করছে বাট নিজে অক্সিডাইজ হচ্ছে। নিজে অক্সিডাইজ হচ্ছে কেন? কারণ H2, সেখান থেকে H2O ফর্ম হচ্ছে, মানে অক্সিজেন অ্যাড করছে নিজের মধ্যে, তাই ওটা অক্সিডাইজড হচ্ছে। তাহলে রিডিউসিং এজেন্টটা বোঝা গেল। ঠিক তেমনই অক্সিডেশন কার হচ্ছে? হাইড্রোজেনের অক্সিডেশন হচ্ছে H2 থেকে H2O। এই হাইড্রোজেনকে অক্সিডাইজ করছে কে? এই পিবিওটা। তাই এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কি করে? অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করছে বাট নিজে রিডিউসড হচ্ছে। আবার বলছি, অক্সিডাইজিং এজেন্ট কি করে? অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করছে বাট নিজে রিডিউস হচ্ছে, তাই না? দ্য সাবস্টেন্স which reduces others but itself get oxidized is called reducing agent, and the substance which oxidizes others but itself gets reduced is called oxidizing agent. সোজা কথা বলছি, আবার হবে, যেই সাবস্টেন্সটা অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউস হবে বাট অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করবে, সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। দেখ, এই সাবস্টেন্সটা একে অক্সিডাইজ করলো, হাইড্রোজেনকে H2 তে কনভার্ট করলো, তাহলে এই সাবস্টেন্সটা এই জিনিসটাকে তো অক্সিডাইজ করলো, তাহলে এটা অক্সিডাইজিং এজেন্ট। বাট নিজে দেখ রিডিউস হয়েছে, তাই না? তাহলে অক্সিডাইজিং এজেন্ট অন্য সাবস্টেন্সকে অক্সিডাইজ করে বাট নিজে রিডিউস হয়, তেমনি রিডিউসিং এজেন্ট অন্য সাবস্টেন্সকে রিডিউস করে বাট নিজে অক্সিডাইজড হয়। এটা গেল আমাদের বেসিক রিডক্স রিঅ্যাকশনের ডেফিনেশন, যেখানে অক্সিডেশন এন্ড রিডাকশন সাইমালটেনিয়াসলি হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো, যেটা আমাদের ক্লাস 11 এর পার্ট, সেটা হচ্ছে ইলেকট্রন থিওরি দিয়ে আমরা কি করে বুঝবো যে কোনো সাবস্টেন্সের অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে। ঠিক আছে, বাট সেটা নেক্সট ভিডিও।